গেল ১০ বছরে লাগামহীন ঘোড়ার মতো ছুটছে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ। ২০০৯ থেকে ১৮ পর্যন্ত সময়ে ২২,০০০ কোটি টাকার খেলাপি ঋণ ছুঁয়েছে লাখ কোটি টাকার ঘরে। হলমার্ক, বিসমিল্লা গ্রুপের মতো একের পর এক ঋণ কেলেঙ্কারির তথ্য ফাঁসে আর্থিক খাতে দাগ লেগেছে। রাঘব বোয়ালদের দৌরাত্ম্যে যেমন কলঙ্ক লেগেছে ব্যাংক ব্যবস্থায়, তেমনি বিব্রত করেছে সরকারকে। তবে এবার নড়ে চড়ে বসেছে সরকার। নতুন মন্ত্রী পরিষদ গঠনের পর প্রথম দিনেই খেলাপি ঋণ আদায়ে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন অর্থমন্ত্রী। আমাদের আর্থিক খাত নিয়ে আমরা কাজ করব। সংস্কার যদি আমরা না করি তাহলে আমরা আগের জায়গায় আটকে পড়ে যাব। একই সুর কেন্দ্রীয় ব্যাংকেরও। এরই মধ্যে খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসছে মুদ্রানীতিতেও থাকবে নির্দেশনা। প্রত্যেকটা ব্যাংকের কিন্তু এই যে কড়া নির্দেশনা থাকবে যে তারা তাদের পলিসি নিয়ে বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট পলিসি আছে, রিকভারির ক্ষেত্রে তারা যে সমস্ত উদ্যোগ নেবে সব কিছু মিলে তাদের ক্লাসিফিকেশন যাতে নিচে নামিয়ে আনা যায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায় ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত অনাদায়ী ঋণের হার ১১%। সর্বোচ্চ অনাদায়ী বেসিক ব্যাংকের। ব্যাংকটির ৬০% ঋণই খেলাপের খাতায়। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ডিসেম্বরের হিসেব হাতে পেলে এই হার কিছুটা কমতে পারে। তারা চেষ্টা করছে যে রিশিডিউলিং করছে, রিঅ্যাডজাস্টমেন্ট করছে, সুদ মৌকুব করছে। গত সেপ্টেম্বর কোয়ার্টারে যেটা বাড়ার একটা কারণ ছিল যে ওইখানে দেখা গেছে যে তারা ওই পিরিয়ডটা লোন ডিসবার্সমেন্ট একটু কম ছিল। রাজনৈতিক সদিচ্ছাই পারে সকল প্রভাবের ঊর্ধ্বে উঠে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করতে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। সেন্ট্রাল ব্যাংকের সেরকম ইন্ডিপেন্ডেন্ট রোল নেই, আর দ্বিতীয় হচ্ছে যে আইনি কাঠামোর মধ্যে প্রচুর ফাঁকফোকর রয়ে গেছে। আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক উন্নয়ন যেরকম দরকার, যে লুপহোলসগুলোকে বন্ধ করা, দক্ষতা বৃদ্ধি করা, পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়েও এই ধরনের ঋণ খেলাপির যে কালচারটা, এটাকে অ্যাড্রেস করা খুবই জরুরি। প্রয়োজনে আইন পরিবর্তন করে কঠোরভাবে আইন প্রয়োগেরও পরামর্শ বিশ্লেষকদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।